আওয়ামী সরকার পতনের পর মাত্র ৮ মাসে আত্মপ্রকাশ করেছে অন্তত ২৬টি নতুন রাজনৈতিক দল ও প্ল্যাটফর্ম, যার মধ্যে রয়েছে ২২টি রাজনৈতিক দল ও ৪টি রাজনৈতিক প্ল্যাটফর্ম। হঠাৎ করে এত বেশি রাজনৈতিক দলের উত্থানে ভিন্ন ভিন্ন ইঙ্গিত পাচ্ছেন বিশ্লেষকরা। কেউ কেউ বলছেন এতে আখেরে লাভ হতে পারে পতিত আওয়ামী লীগের। নতুন নতুন দলে রাজনৈতিক জাতীয় ঐক্য বিভক্তির আশঙ্কা করছেন অনেকে। তবে নতুন দলের প্রবণতা শুধুই এবারই প্রথম নয়, বরং পুরনো অভ্যাসেরই ধারাবাহিকতা বলছেন বিশ্লেষকরা। অনেকেই নির্বাচনে বা আর্থিক ফায়দা পেতেই খুলে বসছেন এক একটি দল। এসব দল আবার অচিরেই হারিয়ে যায় বলেও ইতিহাসে নজির রয়েছে। রাজনীতির মঞ্চে হঠাৎ করেই দল বৃক্ষের যে ডালপালা গজাতে শুরু করেছে, তাদের এক একটির নাম যেন আরেকটির চেয়েও অভিনব। নিউক্লিয়াস পার্টি, জাগ্রত পার্টি, আম জনতার দল, আম জনতা পার্টি, জনতার বাংলাদেশ পার্টি, এমন অন্তত ২ ডজন দলের খোঁজ মিলেছে গণমাধ্যমে। এক একজন জনগণের উদ্দেশ্যে দিচ্ছে ভিন্ন ভিন্ন আশ্বাস। ডেস্টিনি কেলেঙ্কারির আসামি মোহাম্মদ রফিকুল কারাভোগ শেষে গড়েছেন নতুন দল আম জনতা পার্টি। তিনি জানান, রাজনৈতিক লেভেল না থাকায় ৫ই আগস্টের পর জেল থেকে ছাড়া হয়নি তাকে। মূলত প্রশাসনের কাছে নিজের কথা তুলে ধরতেই এই দল গঠন করেছেন তিনি। এসব ক্ষেত্রে বিশ্লেষকরা বলছেন, অনেকের ক্ষেত্রেই দল গড়ার পেছনে ব্যক্তিগত স্বার্থ ও সুরক্ষা বড় চালিকা শক্তি। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের দিকে তাকালে দেখা যাবে এমন অনেক দল এসেছে অতীতে, আবার মিলিয়ে গেছে সময়ের সাথে। টিকতে পেরেছে কেবল তারাই যারা জনগণ কেন্দ্রিক রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠেছে।